ভোটার তালিকা বিশেষ সংশোধনের প্রতিবাদে আজকে পথে নেমেছেন অধীর চৌধুরী এবং ইতিমধ্যে সুবোধ মল্লিক স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত সেই মিছিল শুরু হয়েছে। এগিয়ে চলেছে মিছিল। সরাসরি কথা বলবো উজ্জ্বল মুখোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে। উজ্জ্বল, আজকে মূলত কোন কোন ইস্যুকে সামনে রেখে পথে নেমে সরব হয়েছেন অধীর চৌধুরী? দেখো, সেটা হচ্ছে অধীর চৌধুরী, তার মিছিল এগিয়ে যাচ্ছে এবং তুমি দেখতে পাচ্ছ যে কংগ্রেস কর্মীদের কিন্তু আজকে প্রচুর ভিড়। তারা রাস্তায় নেমেছেন এবং রাস্তায় নেমে তারা মিছিল করছেন। অধীর চৌধুরী যেটা জানিয়েছেন যে পরিযায়ী শ্রমিকরা, বিশেষ করে বাংলাভাষী পরিযায়ী শ্রমিকরা যেভাবে বিভিন্ন রাজ্যে গিয়ে নির্যাতনের শিকার হচ্ছে, তাদেরকে আইডেন্টিটি কার্ড চালু করতে হবে, সরকারি কার্ড তাদেরকে দিতে হবে। মূলত এই দাবিকে সামনে রেখে আজকের মিছিল। অদিতা, আই কার্ডের দাবি করছেন কেন বলবো, সব পরে বলছি। দেখো, সেটা হচ্ছে আজকে মূলত আই কার্ডের দাবি তিনি জানিয়েছেন এবং তার অধীর চৌধুরীর যেটা বক্তব্য, তিনি গেছিলেন হরিয়ানাতে এবং সেখানে গিয়ে তিনি পরিযায়ী শ্রমিকদের পরিবারের সঙ্গে কথা বলেছেন, পরিযায়ী শ্রমিকদের সঙ্গে কথা বলেছেন এবং তার যেটা বক্তব্য যে তারা প্রত্যেকেই জানিয়েছেন যে বিভিন্নভাবে তাদের যে নির্যাতনের মুখে পড়তে হচ্ছে, তাদের আধার কার্ড, তাদের ভোটার কার্ড, তাদের রেশন কার্ড, সেগুলোও কিন্তু চ্যালেঞ্জের মুখে পড়ছে। ফলে রাজ্য সরকারের তরফে যদি তাদের নির্দিষ্টভাবে কোনো পরিচিতিপত্র দেওয়া হয়, যে পরিচিতিপত্র একজন পরিযায়ী শ্রমিকের কাছে থাকবে এবং সেই পরিচিতিপত্রের ভিত্তিতে সে কিন্তু সরকারকে অথবা সেখানকার প্রশাসনকে অথবা পুলিশকে দেখিয়ে বলতে পারবে যে সে পশ্চিমবঙ্গ থেকে এসেছে, এই হচ্ছে তার ঠিকানা। মূলত এই দাবিকে সামনে রেখেই অধীর চৌধুরী আজকের এই মিছিলের ডাক, যুব কংগ্রেসের ডাকে এই মিছিল। এবং আমরা যেটা দেখতে পাচ্ছি, হিন্দ সিনেমার সামনে থেকে শুরু হওয়া এই মিছিল এই মুহূর্তে ধর্মতলার কাছাকাছি এসে পৌঁছেছে। এখানে অধীর চৌধুরী জনসভা করবেন এবং সেখানে দাঁড়িয়েই তার এই যে দাবি, তার এই দাবি, একাধিক দাবি, একদিকে এসআইআর আর অন্যদিকে ভিন রাজ্যে বাংলার পরিযায়ী শ্রমিকদের হেনস্থা, এই একাধিক ইস্যুকে সামনে রেখে পথে নেমে সরব হয়েছেন। আর কিছুক্ষণের মধ্যে তিনি বক্তব্য রাখবেন। ধন্যবাদ উজ্জ্বল তোমাকে। একদিকে বিজেপি সাংসদ অনুরাগ ঠাকুর তিনি যখন ভুতুড়ে ভোটার নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেছেন, অন্যদিকে এসআইআর বিতর্কে তখন লোকসভা ভেঙে দেওয়ার দাবিতে সরব হচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। 2024-এ ত্রুটিপূর্ণ ভোটার লিস্টের ভিত্তিতে নির্বাচন হয়েছে, নির্বাচন কমিশনে অনিয়ম এবং ভোটার লিস্টে ত্রুটির কথা বলছে। স্বচ্ছ এসআইআর চাইলে সবার আগে লোকসভা ভেঙে দেওয়া উচিত। কেন্দ্র কমিশনের বক্তব্যের সঙ্গে একমত হলে এটাই প্রথম পদক্ষেপ হওয়া উচিত। শুধু ভোটমুখী রাজ্য নয়, গোটা দেশে এসআইআর চালু হোক, সরব অভিষেক বন্দ্যোপাধ্যায়। গতকাল এই লোকসভা ভেঙে দেওয়া নিয়ে কি বলেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় শোনাবো। লোকসভা ডিজলভ করে সারা দেশে এসআইআর হোক, তারপর ফ্রেশ ইলেকশন হোক। আপনারা দৃষ্টান্ত স্থাপন করুন না, বিজেপি শুরু করুক না, আমরা সবাই ডিজাইন করব, কোনো অসুবিধা নেই। লোকসভা ডিজলভ করে দেওয়া হোক, লোকসভা ডিজলভ করে সারা দেশে এসআইআর হোক, তারপর ফ্রেশ ইলেকশন হোক। আপনারা দৃষ্টান্ত স্থাপন করুন না।